ব্যারাকপুর ফলাফল বিরেকেল হবে। আমি দায়িত্ব নিয়ে বলছি এবারে 7-7 নেব। হ্যাঁ আমি বলছি 7-7 নেব, চোখে চোখ রেখে বলছি। আপনারা 26-এ, আমাদের একটাই লক্ষ্য 26-এ। এবার আমডাঙ্গা পদ্ম ফুটছে, 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। দেখছেন কিভাবে সংখ্যালঘু ভাইদেরকে কিভাবে ভুল বোঝানো হচ্ছে যে তাদেরকে বিজেপি তাদের ভোটের প্রয়োজনও মনে করে না। বিজেপি একটা হিন্দু সম্প্রদায়ের দল, মুসলমানরা বিজেপিকে ভোট দেয় না, এরকম নানা রকম বিভ্রান্ত ছড়িয়ে রয়েছে। আমি একজন এই জেলার সংখ্যালঘু মোর্চার, আমি ব্যারাকপুর সাংগঠনিক জেলার একজন সভাপতি হিসাবে আমি তার মাধ্যম আপনার মাধ্যম থেকে তাদের কিছু বার্তা দিতে চাই। আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এখন একটাই রাজনীতি করার উদ্দেশ্য, মুসলমান ভোট ব্যাংক। আপনারা দেখেছেন সিপিএম শাসনকালে কিভাবে মুসলমানদেরকে ব্যবহার করে, তাদের ভোট ব্যাংক ব্যবহার করে তাদের উন্নতি আজও পর্যন্ত হলো না। তাদের চাকরি বাকরি মুসলমান সংখ্যায় কম, শিক্ষিত জায়গায় মুসলমান সংখ্যা কম, মুসলমানদেরকে সবসময় ভোটেই ব্যবহার করা হয়েছে। আমি সব জায়গায় একটা কথা বলি, সিপিএম ভার্সন 2 হচ্ছে তৃণমূল। ঠিক একইভাবে একই প্রসেসে আমাদের মুসলমান রাষ্ট্রবাদী ভাইদেরকে ভুল বুঝিয়ে, বিজেপির নামে ভুল বুঝিয়ে যে ওটা একটা হিন্দু পার্টি, ওই পার্টি করা যাবে না, যদি ওই পার্টি সরকারে আসে তাহলে আপনাদেরকে এনআরসির মাধ্যম থেকে বাংলাদেশ পাঠানো হবে, এই নানা রকম ভয় দেখিয়ে মুসলমানদেরকে ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। আর মুসলমানদের জন্য কোনো উন্নতির জন্য, কোনো উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আজ পর্যন্ত কোনো কাজ করেনি। কতটা সংখ্যালঘু রাষ্ট্রবাদী ভাইয়েরা কতটা বিজেপির ওপর আস্থা রাখতে পারে? আপনি বিগত একটু পিছিয়ে যান, 2025-এর কথা বলি, বিহারের ইলেকশন, তারপরে কিছুদিন পিছিয়ে যান দিল্লির ইলেকশন, সেখানে একই প্রচার, সেখানে একইভাবে একই নানা রকমভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যম থেকে বলেছিল যে মুসলমানরা বিজেপিকে ভোটটা দেয় না, মুসলমানদেরকে ভুল বোঝানো হয়। যত মুসলমানদেরকে আমরা মাইনরিটি মোর্চার পক্ষ থেকে যত আমরা মুসলমানদেরকে এই বিভ্রান্ত থেকে, এই ভুল থেকে আমরা যত বাইরে বার করতে পারবো, আমার আশাবাদী রাষ্ট্রবাদী মুসলমান এবারে রাষ্ট্রের হিতে ভোট দেবে, দেশ সুরক্ষার জন্য ভোট দেবে, বাংলাকে সোনার বাংলা করার জন্য এবারে ভোট দেবে। এইবারের ভোটটা পরিবর্তনের ভোট। তাই আমি আমার সকল মুসলমান রাষ্ট্রবাদী মুসলমান ভাইদের কাছে আবেদন করব যে আপনার সন্তান, বাড়ির সন্তান, আপনার ছেলে মেয়েদের আগামী দিনের ভবিষ্যৎকে কীভাবে উজ্জ্বল করতে হয়, আপনার ছেলে মেয়েদের হাতে কি চাকরি তুলে দেবেন কিনা আপনার ছেলেকে জেলের ভাত খেতে দেবেন, সেটা সিদ্ধান্ত আগামী দিনে আপনাদের। আর ব্যাপারটা হচ্ছে মুসলমানরা, আপনি বলেছেন শিল্পায়নে মুসলমানরা কীভাবে আপনি দেখতে চাইছেন, এটা একটা কথা আমি আপনাকে বলি। আমরা যেভাবে দীর্ঘদিন ধরে প্রচার চালিয়েছি, বিশেষ করে আমডাঙ্গা, নোয়াপাড়া, ব্যারাকপুর, আমাদের জগদ্দল, এই মাহমুদপুর, আচ্ছা আমাদের তোমার শঙ্করপুর, এগুলো যে কোনো বিভিন্ন জায়গায়, হাজিনগর, মাওয়ারিগল, এইসব জায়গায় যেখানে শিবদাসপুর, এইসব জায়গায় যেখানে সংখ্যালঘু ভাই সম্প্রদায়ের সংখ্যা বেশি, সেসব জায়গায় আমরা 2024-এও আমরা বাড়ি বাড়ি ডোর টু ডোর গিয়ে আমরা মানুষকে বুঝিয়েছিলাম, মানুষকে বোঝানোর চেষ্টা করেছিলাম যে ভারতীয় জনতা পার্টি একটা এমন একটা রাজনৈতিক দল যেটা সম্পূর্ণ 140 কোটি মানুষের দল। এই দল একমাত্র একটা দল অখণ্ড ভারতের স্বপ্নকে নিয়ে এগিয়ে চলছে। এই এমন একটা দল যেটা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের মানুষের, 140 কোটি মানুষের জন্য উন্নয়নের কাজ করে চলেছে আমাদের নরেন্দ্র মোদীজি, ভারতীয় জনতা পার্টি সরকার। এই সরকারে আপনি দেখবেন গরিব কল্যাণ যোজনার মাধ্যম থেকে প্রধানমন্ত্রী 5 কেজি চাল, 5 কেজি গম যে দেয়, সেটা কোনো ধর্ম দেখে দেয় না, সকল ধর্ম কিন্তু এই মানুষগুলো এই প্রকল্প সুবিধা পায়। আপনি দেখবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা, এই প্রকল্পের মাধ্যম থেকে দেখবেন আমাদের বাংলার মানুষই প্রায় 38% মানুষ, শুধু মুসলমান মহিলা, মুসলমান রাষ্ট্রবাদী ভাইরাই এই প্রধানমন্ত্রী আবাস যোজনা পেয়েছে। একটা সরকারি প্রকল্প যখন কোনো হিন্দু মুসলমান যখন লেখা থাকে না, সকলে যখন পেতে পারে ভারতীয় নাগরিক হিসাবে, তাহলে ভোটটার সময় কেন এত চিন্তা ভাবনা? আমি সকল রাষ্ট্রবাদী মুসলমানদের কাছে আহ্বান করব, আপনারা বিভ্রান্ত থেকে বেরিয়ে আসুন, আপনারা রাষ্ট্রহিতে ভোট দিন, বাংলাকে সোনার বাংলা করার জন্য ভোটটা দিন, এটা আপনাদের কাছে আবেদন। ইলেকশন কমিশন ডাইরেক্ট একটা কথা বলেছে, কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না, সেই চেষ্টাটা তারা করছে। কোনো একটা বৈধ কাগজ দেখাতে পারলে তাদের নাম বাদ যাবে না। আর এসআইআরটা বাংলা হওয়া জরুরি। একটা বৈধ ভোটার নির্ণয় করবে যে বাংলার সরকার কেন, ভারতবর্ষ সরকার কে থাকবে, এদেশীয় ভোটার নির্ণয় নেবে যে এই দেশীয় সরকার
নির্বাচিত এই দেশে ভারতীয় ভোটাররা নির্বাচিত করবে এই দেশের সরকারকে থাকবে, কারা দেশের সরকার হিসাবে পালতি করবে, কারা রাজ্য সরকার নির্বাচন করবে, এই দেশের নাগরিক নির্বাচিত করবে, নাকি আপনি দেখছেন যেভাবে ভুয়ো ভোটার যেভাবে দেখেছেন মিডিয়ার মাধ্যম থেকে কীভাবে বাংলাদেশের বর্ডার ছেড়ে সব পালাচ্ছে, কীভাবে দেখেছেন নানা রকম বিভ্রান্ত করে মানুষের কীভাবে 58 লক্ষ নাম বাদ গেছে। আপনারা ভাবতে পারছেন কত মরা ভোটার, কত ডবল এন্ট্রি ভোটার, কত ভুয়ো ভোটার ছিল, তাহলে ভাবতে পারছেন আমি বলে দিচ্ছি আপনার মিডিয়ার মাধ্যমে প্রায় কয়েক লক্ষ মানুষ যারা এসআইআরে যায়নি, সেই এসআইআরে যায়নি, তাহলে এসআইআরে মানে হিয়ারিংয়ে যায়নি, হিয়ারিংয়ে না গেলে তাদের নাম তো বাদ যাবে। আপনি দেখতে পারবেন প্রায় 1 কোটি ছুঁয়ে হয়ে যাবে। এসআইআরটা হওয়া খুবই জরুরি। আমি বিশেষ করে মুসলমান ভাইদেরকে একটা কথা বলবো যে আপনারা বিভ্রান্ত হবেন না। আপনারা এই দেশীয়, আপনার বাবা ঠাকুরদা, আপনার দাদা দাদি, আপনার খালা, আপনার পূর্বপুরুষ এই মাটিতে কবরস্থানে এখানে মাটি দেওয়া হয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, আপনাদের কারোর নাম বাদ যাবে না, বৈধ ভোটারের নাম বাদ যাবে না। আপনারা নিশ্চিন্ত থাকুন, এই গ্যারান্টিটা আমি ভারতীয় জনতা পার্টি হিসাবে একজন সাধারণ কর্মী এবং ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চার একজন সভাপতি হিসাবে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, কোনো মুসলমান বৈধ ভোটারের নাম বাদ যাবে না এসআইআরে। যে দায়িত্ব দিয়েছি, যেভাবে আমাকে কাজে লাগিয়েছে, আমি সতনিষ্ঠাভাবে পার্টির সেই কাজটা আমি সম্পূর্ণ করেছি। আমি বিগতভাবে বুথ প্রেসিডেন্ট ছিলাম, আমি 2 বারে, আমি মাইনরিটি মোর্চার মণ্ডল সভাপতি ছিলাম, আমি একবার ভাইস প্রেসিডেন্ট ছিলাম জেলা সংখ্যালঘু মোর্চা, একবার সাধারণ সম্পাদক ছিলাম, আজ আমি ভারতীয় জনতা পার্টি সংখ্যালঘু মোর্চার এই জেলার সভাপতি। পার্টি আমাকে যেইভাবে যেই জায়গায় কাজে লাগাচ্ছে আমি সেভাবে কাজটা করছি। আর আপনি বলছেন প্রার্থী হিসাবে, প্রার্থীটা ভারতীয় জনতা পার্টিটা বহু মানবতা দল। এই পার্টিতে কোনো ব্যক্তি বিশেষ বলে কোনো কিছু কারণ নেই, আর আমিত্ব বলে কোনো কারণ নেই। আমরা বলে এই পার্টিতে শব্দটা আমরা ব্যবহার করি, আমি শব্দটা কোনো জায়গায় আমরা ব্যবহার করি না। আমি শব্দের জায়গা নেই এই পার্টিতে। ব্যারাকপুর ফলাফল বিরক্কেল হবে। আপনি আমাদের বিভিন্ন নেতৃত্ব বলছে যে 7টার মধ্যে 6টা নেবে। আমি দায়িত্ব নিয়ে বলছি এবারে 7-এ 7 নেব। হ্যাঁ, আমি বলছি 7-এ 7 নেব, চোখে চোখ রেখে বলছি। আপনি দত্তপুকুরে, মরিচা পঞ্চায়েত অন্তর্গত, আমি আওয়াল সিদ্দির মোড়ে, আমি আধাটা মোড়ে, বিভিন্ন জায়গায়, আমডাঙ্গা বিভিন্ন জায়গায় বিগত কয়েকদিন ধরে আমি জানুয়ারি মাসে, ডিসেম্বর মাসে আমি খুব প্রচারের মধ্যে নেমেছিলাম, মানুষকে বোঝানোর চেষ্টা করেছিলাম একটা কথা, আমডাঙ্গায় এবার পদ্ম ফুটছে। আমি ওখানকার মানুষকে বিশ্বাস দিয়েছি আমডাঙ্গায় পদ্ম ফুটবে। আমরা সকল কর্মী কাঁধে কাঁধ মিলিয়ে আমরা পদ্ম ফোটাবো। এবারে আপনি নিশ্চিন্ত থাকুন, ভোটের অঙ্ক আপনাদের আগে জানতে হবে। আমডাঙ্গায় মুসলিম শতাংশ ভোটার কত আর হিন্দু সনাতনী ভাইদের ভোটার শতাংশ কত? আমাদের আমডাঙ্গাতে 2% হলো হিন্দু ভোটারটা বেশি। যদি আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে, সকল রাষ্ট্রবাদী ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা এই সংখ্যালঘু ভোটটাকে যদি আমরা কিছু পার্সেন্ট যদি আমরা নিজেদের দিকে টানতে পারি, আর যদি আমার সনাতনী ভাইয়ের ভোট যদি ভাগাভাগি না হয়, এবার যদি রাষ্ট্রহিতে সনাতনী ঐক্যবদ্ধ হয়ে যদি এবার ভোট দিতে নামে, আমি আমডাঙ্গার সকলবাসীকে, হিন্দু সনাতনী ভাইদেরকে আবেদন করব, এবারে অন্তত আপনার ভোট উৎসবে ভাগটা নিন। আপনারা আগে ভোটদানটা করুন, তারপর জলপানটা করুন। আপনারা বাড়ির থেকে বেরোন, ভোটটা দিন। প্রত্যেকটা হিন্দু বুথে আমি আপনাদের সকলকে আহ্বান করছি, আবার একবার বলছি, প্রতিটা হিন্দু বুথে প্রায় 80%-এর উপরে ভোট পার্সেন্টেজ ফেলুন, ভোট শতাংশ আপনারা বাড়ান, ভোটের মার্জিনটা বাড়ান, জয়ের ব্যবধানটা বাড়ান। আমি দৃঢ় বিশ্বাস বলছি ভোটের অঙ্ক ওখানে খেলা হবে। আপনি বলেছেন আইএসএফ প্রার্থী দেবে, ওখানে আইএসএফ হয়তো হুমায়ুন কবির এর পার্টি, যে ইউপি পার্টি এবং সিপিএম পার্টি হয়তো জোট করে প্রার্থী, যেটা আমরা শুনতে পাচ্ছি আপনাদের মিডিয়ার মাধ্যম থেকে, জোট করে হয়তো প্রার্থী দেবে। সেখান থেকে একটা মুসলিম ভোট আমরা আশা করছি। রাষ্ট্রবাদী যারা শিক্ষিত মুসলমান আছে তারা কেউ টিএমসিকে ভোটটা দেবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। রাষ্ট্রবাদী শিক্ষিত মুসলমান 26-এ আমাদের একটাই লক্ষ্য, 26-এ এবার আমডাঙ্গা পদ্ম ফুটছে, 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন।